গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। বিশেষত বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সংস্কার কমিশনের সদস্যরা। তাদের মতে অনিশ্চয়তায় পড়বে মানবাধিকার ও গুম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ভবিষ্যৎ। তবে বিপরীত মত সরকারপন্থী আইনজীবীদের। তাদের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ অধ্যাদেশ বাতিল সংস্কারে কোনো প্রভাব ফেলবে না। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের মানসিকতার উপর নির্ভর করে বলেও মনে করছেন তারা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। রাজনৈতিক পালাবদলে বদলে যাবে না বিচারকের আদেশ, আবার সিদ্ধান্ত ক্ষমতার বিপরীতে গেলেও ঝুঁকিতে পড়বেন না বিচারক। গণমানুষের এমন চাওয়া অনেক দিনের। বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে পৃথক সচিবালয় ও নিয়োগের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী কার্যক্রমও শুরু হয়। তবে ভোটের পর বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার তা ত্রুটিপূর্ণ বলে বাতিলের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন আইনজীবীরা। কারো কারো অভিমত বাধাগ্রস্ত হবে বিচারালয়ের স্বাধীনতা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিত করানোর জন্য যে বিলটা আনা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। যদিও বলা হচ্ছে এটাকে অধিকতর শক্তিশালী করা হবে পরবর্তীতে, এখানে আসলে আমাদের মনে অনেক সন্দেহ জাগছে যে এটা আদৌ করা হবে কিনা। কারণ ওনারা যদি চাইতেন তাহলে এই সচিবালয় যেভাবে আছে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে জনবল আছে, কাজ করছে, এটাকে ওনারা রিটেইন করতে পারতেন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ যেটা করেছে সেটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। আপনি যোগ্যতার ক্ষেত্রে একটা অতিরিক্ত ৪৫ বছর বয়সের একটা বার দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের সংবিধানে নাই। বিচার নিয়োগ অধ্যাদেশ যেটা, সেটার মাধ্যমে ইতিমধ্যে বিচারক নিয়োগ হয়েছে, সেই জায়গাটাও আপনারা দেখেছেন। এবং সেখানে কতটুকু স্বাধীনভাবে নিয়োগ হয়েছে সেই কথা আমি এখানে আর নাই বললাম, সেটা আপনারা দেখেছেন। আসলে মানসিকতাটা হচ্ছে মূল। এছাড়াও স্থানীয় সরকার নিয়ন্ত্রণ, গুম কমিশন, মানবাধিকার কমিশন সহ ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ হুবহু পাশের সুপারিশ করলেও ২০টিতে আপত্তি জানায়, যার মধ্যে ৪টি বাতিলের সুপারিশ করে। সংসদে এরই মধ্যে রোহিতকরণ বিলও তোলা হয়েছে। আইনজীবীরা বলছেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও সংশোধনে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। স্বাধীন কমিশন হিসেবে যদি আমরা চাই যে মানবাধিকার কমিশন কাজ করবে, তাহলে তো মন্ত্রণালয়ের অধীনে আসার কোনো সুযোগই নেই এবং এখানে প্যারালাল গভর্নমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। এটা চাচ্ছি আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। ৭০% ভোটার ওনারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। ওনারা জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশের পক্ষে রায় দিয়েছে। অর্থাৎ জুলাই সনদের রিফর্ম প্রপোজালগুলোই প্রাধান্য পাবে, সেখানে নোট অফ ডিসেন্ট থাকুক বা না থাকুক। নির্বাচিত সরকারের জন্য দায়িত্ববোধটা আরও বেশি, কারণ এরা জনগণের নির্বাচিত সরকার। সুতরাং ওই জায়গায় যে অসামঞ্জস্যপূর্ণতা আছে বা বাস্তবমুখী হওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, সেইগুলো সমাধান করে আরও কিভাবে শক্তিশালী করা যায় বলা হয়। যদিও এটা মিসলিড করা হচ্ছে বা মিসকোট করা হচ্ছে যে ২০টা বাতিল করা হয়েছে। তবে দুই আইনজীবী মনে করেন, কেবল আইনি কাঠামোতে নয়, দরকার এর বাস্তবায়ন। সেজন্য আইন প্রণেতাদের সদিচ্ছা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।